রাউন্ড অফ 32-এ ব্রাজিলের সামনে অপেক্ষা করছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান, আর আর্জেন্টিনার প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে। কাগজে কলমে দুই ম্যাচেই দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট ফেভারিট। তাই এখন প্রশ্ন উঠছে, কোন দলের প্রতিপক্ষ শক্তিশালী, আর ব্রাজিলের সামনেই কেন এত বাধা? আর্জেন্টিনা কি বিশেষ সুবিধা পাচ্ছে? ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল 6 নম্বরে, অন্যদিকে জাপান 18 নম্বরে। র্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে পিছিয়ে থাকলেও জাপানকে নিয়ে সবচেয়ে বড় সতর্কতার জায়গা তাদের খেলার ধরন। বর্তমান সময়ে জাপান এমন একটি দল যারা শুধু শারীরিক শক্তির ওপর নির্ভর করে না, বরং ডেটা অ্যানালাইসিস, আধুনিক প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় নিজেদের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রতিপক্ষের দুর্বল জায়গা খুঁজে বের করা এবং ম্যাচ অনুযায়ী পরিকল্পনা বদলে ফেলার সক্ষমতা তাদের অন্যতম বড় অস্ত্র। 2022 বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারানোর স্মৃতি এখনও ফুটবল প্রেমীদের মনে তাজা। সেই একই কাউন্টার অ্যাটাকিং ফিলসফি, কুইক ট্রানজিশন এবং হাই প্রেসিং এখনও জাপানের সবচেয়ে বড় শক্তি। গ্রুপ পর্বে তারা সুইডেনের সঙ্গে ড্র করে রানার্স আপ হিসেবে নকআউটে উঠেছে। অন্যদিকে ব্রাজিলও দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ দুই ম্যাচে 3টি করে গোল করে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির অধীনে দলটি এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ। তবে ব্রাজিল যদি জাপানের প্রেস ভাঙতে ব্যর্থ হয় কিংবা বল হারিয়ে ফেলে, তাহলে জাপান তাদের সমস্যায় ফেলতে পারে। তাই এই ম্যাচে জাপানকে মাঝারি মাত্রার হুমকি হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল আর্জেন্টিনার প্রতিপক্ষ 67 নম্বরে থাকা কেপ ভার্দে। শক্তির বিচারে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও কেপ ভার্দে এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব 3 ম্যাচেই প্রতিপক্ষকে রুখে দিয়ে ড্র করেছে তারা। বিশেষ করে স্পেনের মতো আক্রমণাত্মক দলের বিপক্ষে ক্লিনশিট ধরে রাখা তাদের ডিফেন্সিভ শক্তির বড় প্রমাণ। এই দলের আরেকটি বিশেষ দিক হল বেশিরভাগ ফুটবলারেরই জন্ম ও বেড়ে ওঠা নেদারল্যান্ডসে, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তারা খেলছে নিজেদের শিকড়ের টানে। সেই আবেগই তাদের প্রতিটি ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। আর্জেন্টিনাও গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে। লিওনেল মেসি একাই 5 গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছেছেন। তবে কেপ ভার্দের ডিপ ডিফেন্সিভ ব্লক ভাঙতে আর্জেন্টিনাকে ধৈর্য ধরে খেলতেই হবে। কাগজে কলমে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে কিছুই না, কিন্তু নকআউট ফুটবলে এক মুহূর্তের ভুলই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার যে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কিছুটা সহজ হবে। ব্রাজিল যেখানে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ও ফুটবলের সবচেয়ে বেশি টেকনোলজির ব্যবহার করা জাপানের বিপক্ষে নামবে, সেখানে আর্জেন্টিনা নামবে সদ্য বিশ্বকাপে আসা কেপ ভার্দের বিপক্ষে।